হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। অনুশীলনী 3.3-এর উপরে যদি লক্ষ্য করো, অর্থাৎ তোমাদের বইয়ের যদি 56 পৃষ্ঠা লক্ষ্য করো, তাহলে দেখবে যে অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু হওয়ার আগে আমাদের উপরে বেশ কিছু কাজের অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? এরকম কাজ দেওয়া আছে। সো 56 পৃষ্ঠা বের করলে দেখবে যে উপরে এরকম কাজ দেওয়া আছে, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। সো খুব ইজিলি কিন্তু এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? তো চলো আমরা ক নাম্বার থেকে শুরু করি, তাহলে কিন্তু বুঝতে পারবা। এখানে দেখো ক নাম্বার, এখানে আমাদের কি আছে? এ বি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স কিউব প্লাস এ ডি এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? সো এটাকে আমরা কি করতে পারি? এখানে দেখো জাস্ট আমরা সবগুলো থেকে কিন্তু দেখো এ আছে, এ আছে, এ আছে, তার মানে এ কমন নিতে পারি। আবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এক্স স্কোয়ার কিন্তু সবার মধ্যে আছে, এই জন্য এক্স স্কোয়ারও কমন নিতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে কি বাঁচলো দেখো তো? এ আর এক্স স্কোয়ার চলে গেছে, তাহলে শুধু বাঁচলো কি? বি, তার মানে এখানে হবে আমাদের বি। এখানে প্লাস এটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখান থেকে এ কেটে যাবে, তারপরে তাহলে এখানে সি আছে, সি বাসবে, এক্স স্কোয়ার কেটে যাবে এক্স কিউবের মধ্যে থেকে, তাহলে আর কি বাসবে বলো তো? একটা এক্স থাকবে। ওকে, এই যোগ এই যোগ। এখন সেমভাবে যদি এখানে আবার দেই, এ কেটে যাবে, এক্স এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে, তার মানে দুইটা কেটে যাবে, দুইটা থাকবে, তার মানে এখানে ডি আর হচ্ছে এক্স স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করা যায় না, করার দরকারও নাই। ওকে, সো এইভাবে রাখলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ, ক নাম্বার। সো সেমভাবে আমরা যদি খ নাম্বারটা এখানে লক্ষ্য করি, দেখো খ নাম্বারে কিন্তু আবার আলাদা জিনিস পাবো। ওকে, কী পাবো এখানে? এখানে দেখো তো সেমভাবে এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? তাহলে মানে আমরা কি করতে পারি? এক্সে কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের কি বাঁচবে? এ স্কোয়ার বাঁচবে, মাইনাস এখানে কত হবে? 144, ও সরি এক্স তো কমন নিয়ে নিছি, এক্স আসবে না, বি স্কোয়ার। ওকে, সো এখন আমরা এটাকে কি করতে পারি? দেখো এক্সকে ঠিকই রাখবো, এই এটাকে আমরা এ স্কোয়ারে রাখলাম, মাইনাস 144 আছে না, এটাকে যদি আমরা 12 তার উপর বি, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই, তাহলে কেমন হয়ে গেল দেখো তো? 12, এই স্কোয়ারটা 12-এর উপর পড়লে 12 গুণ 12, অর্থাৎ 144-এর বর্গমূল হচ্ছে 12। এইখানে দেখো 12 12, 2 দুগুণে 4, 2 একে 2, এক ঘর কাটা, 2 একে 2, 1, তাহলে কত হয়ে যাবে? 4 4 1, মানে 144-এর বর্গমূল কত? 12। তাহলে 12-এর উপর বি দিছি, তাহলে এই স্কোয়ারটা 12-এর উপর পড়ে 144, বির উপর পড়ে বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইখানে আমরা একটা কী করব? সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, যেহেতু এক্সের সাথে এই সম্পূর্ণটা গুণ ছিল, এই জন্য দিলাম। এখন এক্সের সাথে এই সম্পূর্ণটা গুণ হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? বাইরের এক্স এক্সই রাখবো। এখন এটা এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হয়ে গেছে দেখো তো? সূত্রে পড়ে গেছে কিন্তু, কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, বি কত? 12 বি, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, সো এটাকে আমরা কী করবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আর কিছু করা যাবে না। সো উৎপাদক কিন্তু আরও সহজ। ওকে, সো উৎপাদক অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি আমরা শেষ করে ফেলতে পারবো। তারপরে যদি লক্ষ্য করি গ নাম্বারটা, এখানে আমাদের কি আছে দেখো? এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। ওকে, এটাকে আমরা কি করতে পারি? সেমভাবে এইখানে দেখো তো, আমরা যদি এটা সূত্রে ফেলাই, এক্স স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এক্সকে এ ধরলাম, ওয়াইকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ারকে এখানে আমাদের ছিল না, কিন্তু এটা আছে, এটা আছে, এটা আছে, এটাও আছে, কিন্তু ওয়াই স্কোয়ার আমরা এখানে নাই, তারপরেও নিছি, তার মানে এটা বেশি নিছি, বেশি তো নেওয়া যাবে না। তাহলে কী করবো? ওয়াই স্কোয়ার যেহেতু বেশি নিছি, এই জন্য ওয়াই স্কোয়ারকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ারকে আমরা বাদ দিয়ে দেবো। ওকে, দিলাম ওয়াই স্কোয়ার, বাদ দিয়ে দিলাম, তাহলে যে প্লাস মাইনাস কাটে গেল, তাহলে যা ছিল তাই থেকে গেল। এখন যা আছে তাই রেখে দেবো পরের টুকু, মাইনাস 4y মাইনাস 4। ওকে, এখন তার মানে এইটুকু যদি আমরা লক্ষ্য করি, তাহলে এইটুকু কিন্তু সূত্র পড়ে গেছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে? দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে কী করবো? এখানে মাইনাস আমরা কমন নেব, মাইনাস কমন নিলে এখানে কী পাবো? এই মাইনাসে প্লাস, তাহলে এখানে পাবো ওয়াই স্কোয়ার, এই মাইনাসে প্লাস, এখানে পাবো 4y, এই মাইনাসে প্লাস, এখানে পাবো 4। ওকে, এখন দেখো
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে ঠিকই রাখবো। এটা কিন্তু আমার সূত্রে পড়ে গেছে, এটাকে বুঝতে পারতেছো না? আমি ভেঙে দেখাই দেবো, চলো ভেঙেই দেখাই দিই। এখানে যদি আমরা ওয়াইকে দেখো এ ধরি, আর এখানে এটার ভেঙে যদি বি ধরি, তাহলে কিন্তু সূত্রে পড়ে গেছে। ওয়াইকে ধরলাম এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল দেখো তো, ওয়াই স্কোয়ারে আছে। এখানে 4y ছিল, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছে ওয়াই, তাহলে 4y, এটা ঠিক আছে। আবার 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, মানে এটা ভেঙে কিন্তু এটা হয়েছে, বুঝা গেছে? তাহলে এখন সূত্র পড়ে গেছে, কিন্তু এটা যদি এ ধরি আর 2কে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে পেলাম কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে কি তাহলে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার এ প্লাস বি হোল স্কোয়ার। এখন সেমভাবে এটুকে এ ধরবো, এটুকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স এ, এটা হচ্ছে এ, প্লাস যোগ হলে তো চিহ্নের পরিবর্তন হয় না, কোনো সমস্যা নেই, যা আছে তাই বসাই দেবো। তাহলে এ প্লাস বি, বি হচ্ছে এটাই ওয়াই প্লাস 2, ঠিক আছে। তারপরটা কী হবে এ মাইনাস বি, এ কোনটা এটা, তাহলে এটাকে লিখে নেব, ঠিক আছে। আর মাইনাস হলেই কী হয়ে যায়, পরেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ওয়াইয়ের আগে প্লাস আছে এই জন্য মাইনাস হয়ে গেছে, 2-র আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি এটাকে লক্ষ্য করি, দেখো ওয়াই প্লাস ওয়াই মাইনাস কেটে যাবে, তার মানে এখানে বাঁচবে কি এক্স প্লাস 2 আমাদের বাঁচবে এইখানে, আর এখান থেকে কি বাঁচবে এক্স, আর ওয়াই, এটা ওয়াই মাইনাস এটা ওয়াই মাইনাস, তার মানে মাইনাস দুইটা ওয়াই, 2y, আচ্ছা মাইনাস 2, ওকে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব ইজিলি হয়ে গেল না? খুব ইজিলি কিন্তু আমরা শেষ করে ফেলছি। তারপরে যদি ওই পেজেরই তোমরা একটু নিচে লক্ষ্য করো, তাহলে দেখবে যে আর একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, চলো দেখো ক নাম্বার, এখানে মিডিল টার্ম ব্যবহার করতে হবে, আমরা কিন্তু করে আসছি 6 থেকে আছে মিডিল টার্মের অঙ্ক, তাই না? এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56, ওকে। সো এটা তিনটা আছে, এই মাঝেরটাকে আমাদের মিডিল টার্মে কী করতে হয়, মাঝেরটাকে ভাঙতে হয়। কিভাবে? এমনভাবে ভাঙতে হয় যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, আর গুণ করে যেন প্রথমটা আর শেষটার সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা ভাঙি, দেখো প্রথমটা ঠিকই থাকবে, এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এটাকে আমরা ভাঙবো। তাহলে আগে দেখবো কত আছে 56, এর আগে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 আর 56 গুণ করলে কত হয়ে যাবে 56ই হয়ে যাবে, ওকে। তাহলে আমরা যদি এটাকে দেই 27টা 56 হয়ে যাবে কিন্তু গুণ করলে, তাই না? তাহলে যোগ আমরা যদি দেই 8x মাইনাস 7x, তাহলে দেখো 8টা এক্সের থেকে 7টা এক্স বাদ দিলে একটা এক্স, ঠিক আছে। আবার যদি গুণ করি 27টা 56, তাও কিন্তু ঠিক আছে, ওকে। এখন যা আছে তাই মাইনাস 56, অর্থাৎ এই প্রথমটাও ঠিক থাকবে, শেষটাও ঠিক থাকবে, মাঝেরটাকে শুধু আমাদের ভাঙতে হবে। কিন্তু ভাঙার নিয়ম হচ্ছে দুইটা, একটা শর্ত মিললে কিন্তু হবে না, দুইটা শর্তই মিলতে হবে। অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝেরটা হতে হবে, আর গুণ করে কোনটা হতে হবে, এই প্রথমটা আর শেষটা সমান হতে হবে, ওকে। আচ্ছা, এখন যদি আমরা দেখো এটাকে কমন নেই, এই দুটোর ভিতর থেকে কি কমন যায় দেখো তো, এক্স কমন যায়, তাহলে আমাদের কি বাঁচবে এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে এক্স, একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, প্লাস এখানে হয়ে যাবে 8। সেমভাবে এখান থেকে আমাদের মাইনাস 7 কমন যাবে, তাহলে কী হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 7 দিয়ে 56কে ভাগ দিলে 27টা 56। তার মানে আমরা কমন পেলাম কি এক্স প্লাস 8 হচ্ছে আমাদের কমন, আর বাইরে রইল কি এক্স মাইনাস 7 আমাদের আনকমন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। দেখছো কত ইজি, কিন্তু একদম মজার জিনিস এবং খুবই ইজি। তারপর যদি আমরা খ নাম্বারটা লক্ষ্য করি, সেমভাবে মিডিল টার্মের এটারও এই মাঝেরটা ভাঙতে হবে, ঠিক আছে। কিভাবে ভাঙবো এখন লক্ষ্য করো, এখানে আমরা ঠিকই রাখবো প্রথমটা শেষটা, ঠিক আছে। তাহলে 16x³ সরি আগেই না, এখানে দেখো আবার এখানে x³ আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে এক্স আছে। তার মানে আমরা কি করতে পারি, সবগুলোর মধ্যেই যেহেতু এক্স আছে, সো আমরা প্রথমে এক্সটাকে কমন নিয়ে নেব। যদি কমন যায় কোনো কিছু সেটা আগে কমন নিয়ে নেবো, ওকে। তাহলে এক্স কমন গেছে, তাহলে এখান থেকে কী বাঁচবে 16, একটা এক্স কেটে যাবে, তার মানে এক্স স্কোয়ার বাঁচবে, মাইনাস 46, শুধু এক্স বাঁচবে কারণ এক্স স্কোয়ার আছে, একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, একটা এক্স চলে যাবে, আচ্ছা, প্লাস এখান থেকে 15, একটা এক্স ছিল, এটা তো কমন নিয়েই নিয়েছি, তার মানে এটা হয়ে গেছে। এখন এইটার ভিতর থেকে আমরা এক্সটাকে ঠিকই রাখবো, এটাকে মিডল ফ্যাক্ট করব, ঠিক আছে। মিডল ফ্যাক্ট করতে গেলে আমরা কি করব, এটাও ঠিক রাখবো, এটাও ঠিক রাখবো, শুধু একে ভাঙবো, 16x² ঠিক রাখবো। এখন একে ভাঙবো, কত দিয়ে ভাঙবো আগে দেখবো যে প্রথমটা শেষটা গুণ করে কত হয়, ঠিক আছে। এই 16 আর 15 যদি গুণ করি 240 হয়ে যাবে, দেখো 16 আর 15, 5 6 30 0, হাতে আমার 3, 5 × 5 আর 3 8,
তাহলে আমরা নিয়ে নিলাম 8, 1 ঘর কাটা 6 একে 6 আর 1 0, 14 4 হাতে আমার 1, 1 আর 1 2, 240। ঠিক আছে, তার মানে গুণ করে হতে হবে 240 আর যোগ বিয়োগ করে কত হতে হবে 46। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এখানে দেখো বিয়োগ আমরা যদি 40x আর মাইনাস 6x নেই তাহলেও কিন্তু হয়ে গেল 40 মাইনাস 40টা এক্স আর এখানে মাইনাস 6টা এক্স, তাহলে 46 মাইনাস 46টা এক্স। ঠিক আছে, আবার যদি গুণ করি তাহলেও কিন্তু 240ই, 4 6 24 আর 1 0 240। তার মানে ঠিক আছে, যোগ 15। তাহলে ভাঙাটা তো বুঝতে পারছি তাই না, যোগ বিয়োগ করে মাঝেরটাই হতে হবে আর গুণ করে এই প্রথমটার শেষটার সমান হতে হবে। তাহলে দেখো এখানে এক্স আছে, এক্সই রাখবো। এখন কি করব, এই দুটার ভিতর থেকে আমরা কমন নেব। ঠিক আছে, এই দুটার ভিতর থেকে যদি আমরা কমন নিই তাহলে কি কমন যাবে দেখো তো, 8 কমন যাবে। 8 কমন গেলে কী যাবে, 8 দুগুণে 16, 2x স্কোয়ার। আই এম সরি, এখানে যদি এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, তার মানে আমাদের এক্স কমন যাবে 8-এর সাথে, 8x। ঠিক আছে, তাহলে 8 দিয়ে 16কে ভাগ দিলে 8 দুগুণে 16 2, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে, এখানে বিয়োগ আছে বিয়োগ। ওকে, তারপরে 8 দিয়ে 40কে ভাগ দিলে 5 8 40 5, আর এক্স এক্স তো চলেই গেছে। এখান থেকে আমাদের মাইনাস কত কমন যাবে দেখো তো, 3 কমন যাবে। ঠিক আছে, 3 যদি কমন যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণে 6 2, আর এক্স এক্সই থাকবে। এই প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 15কে ভাগ দিলে 3 5 15। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এক্সের সাথে পুরোটাই গুণ। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এখানে দেখো তো এক্স ঠিকই রাখবো। এখন এখানে তাহলে আমাদের কমন আছে কি, 2x মাইনাস 5 হচ্ছে আমাদের কমন, আর 8x মাইনাস 3 হচ্ছে আমাদের আনকমন। ঠিক আছে, সো এটাকে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে দেখাই দিতে পারি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো আমরা কিন্তু এভাবে ভেঙে ভেঙে সব অঙ্কগুলি করে ফেলতে পারি খুব ইজিলি। পরেরটা যদি লক্ষ্য করি, পরেরটাও সেম জিনিস। ওকে, এখানে কি করতে হবে দেখো, এই মাঝেরটাকে ভাঙতে হবে। যদি এই দুটোকে গুণ করি, প্রথমটাকে 12 আর 6 গুণ করলে 6 12 72। ঠিক আছে, কত 72। তাহলে এই মাঝেরটাকেও যোগ বিয়োগ করে 17 হতে হবে, আবার গুণ করে কত হতে হবে 72। তাহলে প্রথমটা ঠিকই রাখবো, 12x স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা নেই দেখো 9x যোগ 8x, তাহলে 8 নং 72 গুণ করলে ঠিকই আছে। আবার যদি যোগ করি 9 আর যোগ করলে 17। ঠিক আছে, তার মানে ঠিক আছে, যোগ 6। তাহলে এখন কি করবো, সেমভাবে কমন নেব আগের মতো করে। তাহলে কি কমন যাবে, 3x কমন যাবে। তাহলে 3 দিয়ে 12 ভাগ দিলে 3 4 12, একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে, এখানে প্লাস 3 দিয়ে 3 9কে ভাগ দিলে 3 3 3 9, এক্স এক্স কেটে যাবে, তাহলে শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে কি কমন যাবে, প্লাস এখান থেকে দেখো এখানে তো 6 আছে আর এখানে 8 আছে, তার মানে আমাদের 2 কমন যাবে। ঠিক আছে, 2 কমন গেলে কত হবে, 4 দুগুণা 8 4 হবে, আর এক্স থাকবে, প্লাস প্লাসে প্লাসই, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখন আমরা এখানে কমন পেলাম কত, 4x প্লাস 3, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের কমন, আর 3x প্লাস 2 আনকমন ছিল, এটাও নিয়ে নিলাম। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি এবং মজার জিনিস দেখছো। সো আমাদের শেষ তো দুইটারই ছিল, গ পর্যন্ত 3টা করে। সো আমরা করে ফেলেছি তাই না। সো এই ছিল আজকের ক্লাসটা, আমরা এখানেই শেষ করব। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে তোমার মতামতটা কিন্তু জানিয়ে দিবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।